বাড়িতে পালা যে কোনো হাঁস মুরগি খেতে একটু বেশি ভালো লাগে, তবে ভালো লাগার সঙ্গে কিন্তু অনেক কষ্টও লাগে, যেহেতু তাকে এতদিন ধরে লালন পালন করে খেতে গেলে কিন্তু অনেক মায়া লাগে। তো কিন্তু কি আর করা, তারপরেও কিন্তু খেতেই হয়। তো আসসালামু আলাইকুম সবাইকে তানিশা লাবিব পেজে স্বাগতম। তো সকাল সকাল এই তো মুরগিটাকে জবাই করে নিয়ে এই তো কুটে বেছে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে আমি একে একে সব মশলা দিয়ে ভালোভাবে মাংসটাকে একটু মাখিয়ে বেশ কিছুক্ষণ রেখে দেব। তো এখানে আমি যা যা মশলা লাগে সব কিছু দিয়ে নিয়েছি, আদা রসুন বাটা, লাল মরিচেরগুলো, হলুদ, লবণ আর সামান্য একটু তেল দিয়ে ভালোভাবে কিন্তু আমি হাতের সাহায্যে মাখিয়ে নিচ্ছি। দেখেন মাখার পরে মাংসটাকে কত সুন্দর লাগছে। আর এদিকে মাংসটা মাখিয়ে আমি এখানে পেঁয়াজ কুচি, এলাচ, দারুচিনি, বড় এলাচ, তেজপাতা দিয়ে ভালোভাবে পেঁয়াজটাকে ভেজে দিচ্ছি, সাথে মশলাটাকেও। আর এদিকে আমি মাখানো মাংসটাকে এবারে ভাজা পেঁয়াজের মধ্যে, মশলার মধ্যে দিয়ে ভালোভাবে একটু কষিয়ে নেব। ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেবেন যতটা, তত কিন্তু খেতে বেশি ভালো লাগবে মাংসটাকে। দেখেন কষাতে কষাতে মাংসটা কত সুন্দর লাগছে। তো দেশি মুরগি, হাঁসের এবং দেশি মুরগির মাংস কিন্তু এমনিতেই অনেক ভালো লাগে, সেটা যেমন করে রান্না করেন না কেন খেতে কিন্তু অনেক মজা লাগে। সেটা কিন্তু বাজারের মুরগি খেতে অতটা মজা লাগে না। তো এদিকে কথা বলতে বলতে আমার মাংসটা কিন্তু কষাচ্ছি আমি, আর আপনাদের সঙ্গে কথা বলতেছি। তো কথা বলতে বলতে এই তো আমার মাংসটা কিন্তু অনেকটাই প্রায় হয়ে এসেছে। আর এখানে আমি সামান্য একটু পানি দিয়ে দিলাম, পানি দিয়ে একটা ঢাকনা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে ঢেকে দেবো। আর এই তো এইদিকে কিন্তু আমার কষানোটা প্রায় অনেকটাই হয়ে এসেছে। আর আমি কিন্তু একটু আলু অ্যাড করে দিয়েছি মাংসের মধ্যে। আলু দিয়ে মাংস খেতে আমার অনেক মজা লাগে। আলহামদুলিল্লাহ, দেখেন মাংসের কালারটা কতটা লোভনীয় লাগছে। তো শেষ করছি আজকের ভিডিওটি। আপনাদের কাছে ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটি একটু আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করে পাশে থাকবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ সবাইকে, আসসালামু আলাইকুম।